দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো 270টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। শাহর অর্থাৎ মাস, আরবিতে হবে শাহর, বাংলাতে হবে মাস। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলাতে হবে বছর। আউয়াল অর্থাৎ প্রথম, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে প্রথম। আখের অর্থাৎ সমাপ্ত, আরবিতে হবে আখের, বাংলাতে হবে সমাপ্ত। মজবুত অর্থাৎ শক্ত, আরবিতে হবে মজবুত, বাংলাতে হবে শক্ত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শাহর অর্থাৎ মাস, সানা অর্থাৎ বছর, আউয়াল অর্থাৎ প্রথম, আখের অর্থাৎ সমাপ্ত, মজবুত অর্থাৎ শক্ত। এরমি অর্থাৎ ফেলে দাও, আরবিতে হবে এরমি, বাংলাতে হবে ফেলে দাও। হ্যাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হ্যাদা, বাংলাতে হবে এটা। জিবালা অর্থাৎ আবর্জনা, আরবিতে হবে জিবালা, বাংলাতে হবে আবর্জনা। নাদিফ অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদিফ, বাংলাতে হবে পরিষ্কার। সাউই অর্থাৎ করা, আরবিতে হবে সাউই, বাংলাতে হবে করা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। এরমি অর্থাৎ ফেলে দাও, হাদা অর্থাৎ এটা, জিবালা অর্থাৎ আবর্জনা, নাদিফ অর্থাৎ পরিষ্কার, সাউই অর্থাৎ করা। গুরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গুরফা, বাংলাতে হবে রুম। মিরআ অর্থাৎ আয়না, আরবিতে হবে মিরআ, বাংলাতে হবে আয়না। মুশদ অর্থাৎ চিরুনি, আরবিতে হবে মুশদ, বাংলাতে হবে চিরুনি। রিসালা অর্থাৎ বার্তা, আরবিতে হবে রিসালা, বাংলাতে হবে বার্তা। উজবু অর্থাৎ সপ্তাহ, আরবিতে হবে উজবু, বাংলাতে হবে সপ্তাহ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গুরফা অর্থাৎ রুম, মিরআ অর্থাৎ আয়না, মুশদ অর্থাৎ চিরুনি, রিসালা অর্থাৎ বার্তা, উজবু অর্থাৎ সপ্তাহ। হাদির অর্থাৎ উপস্থিত, আরবিতে হবে হাদির, বাংলাতে হবে উপস্থিত। আরি অর্থাৎ উলঙ্গ, আরবিতে হবে আরি, বাংলাতে হবে উলঙ্গ। মুমতাজ অর্থাৎ উৎকৃষ্ট, আরবিতে হবে মুমতাজ, বাংলাতে হবে উৎকৃষ্ট। জাইদ অর্থাৎ উত্তম, আরবিতে হবে জাইদ, বাংলাতে হবে উত্তম। আতাকাল্লাম অর্থাৎ আমি বলছি, আরবিতে হবে আতাকাল্লাম, বাংলাতে হবে আমি বলছি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাদির অর্থাৎ উপস্থিত, আরি অর্থাৎ উলঙ্গ, মুমতাজ অর্থাৎ উৎকৃষ্ট, জাইদ অর্থাৎ উত্তম, আতাকাল্লাম অর্থাৎ আমি বলছি। ফুরন অর্থাৎ চুলা, আরবিতে হবে ফুরন, বাংলাতে হবে চুলা। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আরবিতে হবে তাল্লাজা, বাংলাতে হবে ফ্রিজ। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলাতে হবে চেয়ার। শরীর অর্থাৎ খাট, আরবিতে হবে শরীর, বাংলাতে হবে খাট। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলাতে হবে দরজা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফুরন অর্থাৎ চুলা, তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, কুরসি অর্থাৎ চেয়ার, শরীর অর্থাৎ খাট, বাব অর্থাৎ দরজা। হাতিব অর্থাৎ টেলিফোন, আরবিতে হবে হাতিব, বাংলাতে হবে টেলিফোন। সিতারা অর্থাৎ পর্দা, আরবিতে হবে সিতারা, বাংলাতে হবে পর্দা। দুলাব অর্থাৎ আলমারি, আরবিতে হবে দুলাব, বাংলাতে হবে আলমারি। সাআত অর্থাৎ ঘড়ি, আরবিতে হবে সাআত, বাংলাতে হবে ঘড়ি। আসাস অর্থাৎ আসবাবপত্র, আরবিতে হবে আসাস, বাংলাতে হবে আসবাবপত্র। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাতিব অর্থাৎ টেলিফোন, সিতারা অর্থাৎ পর্দা, দুলাব অর্থাৎ আলমারি, সাআত অর্থাৎ ঘড়ি, আসাস অর্থাৎ আসবাবপত্র। মুফিদ অর্থাৎ উপকারী, আরবিতে হবে মুফিদ, বাংলাতে হবে উপকারী। ওয়ারিস অর্থাৎ উত্তরাধিকারী, আরবিতে হবে ওয়ারিস, বাংলাতে হবে উত্তরাধিকারী। খবিল অর্থাৎ কৃপণ, আরবিতে হবে খবিল, বাংলাতে হবে কৃপণ। আরিফ অর্থাৎ জানতে চাই, আরবিতে হবে আরিফ, বাংলাতে হবে জানতে চাই। আফহাম অর্থাৎ বুঝতে চাই, আরবিতে হবে আফহাম, বাংলাতে হবে বুঝতে চাই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুফিদ অর্থাৎ উপকারী, ওয়ারিস অর্থাৎ উত্তরাধিকারী, খবিল অর্থাৎ কৃপণ, আরিফ অর্থাৎ জানতে চাই,
আফহাম অর্থাৎ বুঝতে চাই। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। সাহান অর্থাৎ প্লেট, আরবিতে হবে সাহান, বাংলাতে হবে প্লেট। বরমিল অর্থাৎ ড্রাম, আরবিতে হবে বরমিল, বাংলাতে হবে ড্রাম। ওরাকা অর্থাৎ পেপার, আরবিতে হবে ওরাকা, বাংলাতে হবে পেপার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হেনা অর্থাৎ এখানে, হাদা অর্থাৎ এটা, সাহান অর্থাৎ প্লেট, বরমিল অর্থাৎ ড্রাম, ওরাকা অর্থাৎ পেপার। ফতুরা অর্থাৎ রিসিট, আরবিতে হবে ফতুরা, বাংলাতে হবে রিসিট। দফতর অর্থাৎ খাতা, আরবিতে হবে দফতর, বাংলাতে হবে খাতা। কিতাব অর্থাৎ বই, আরবিতে হবে কিতাব, বাংলাতে হবে বই। জন্তি অর্থাৎ গ্লোভস, আরবিতে হবে জন্তি, বাংলাতে হবে গ্লোভস। জুজমা অর্থাৎ জুতা, আরবিতে হবে জুজমা, বাংলাতে হবে জুতা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফতুরা অর্থাৎ রিসিট, দফতর অর্থাৎ খাতা, কিতাব অর্থাৎ বই, জন্তি অর্থাৎ গ্লাভস, জুজমা অর্থাৎ জুতা। হিনাক অর্থাৎ ওখানে, আরবিতে হবে হিনাক, বাংলা অর্থ হবে ওখানে। আরবা অর্থাৎ চার, আরবিতে হবে আরবা, বাংলা অর্থ হবে চার। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলা অর্থ হবে এখানে। মজুদ হিনি অর্থাৎ এখান থেকে, আরবিতে হবে মজুদ হিনি, বাংলা অর্থ হবে এখান থেকে। শব্দগুলো আরেকবার শিখে নিন। হিনাক অর্থাৎ ওখানে, আরবা অর্থাৎ চার, নফর অর্থাৎ লোক, হিনি অর্থাৎ এখানে, মজুদ হিনি অর্থাৎ এখান থেকে। কুল্লু শাই অর্থাৎ সবকিছু, আরবিতে হবে কুল্লু শাই, বাংলা অর্থ হবে সবকিছু। মুকয়েজ অর্থাৎ ভালো না, আরবিতে হবে মুকয়েজ, বাংলা অর্থ হবে ভালো না। ইসমা অর্থাৎ শোনা, আরবিতে হবে ইসমা, বাংলা অর্থ হবে শোনা। ওলা অর্থাৎ নাকি, আরবিতে হবে ওলা, বাংলা অর্থ হবে নাকি। শুফ অর্থাৎ দেখেছি, আরবিতে হবে শুফ, বাংলা অর্থ হবে দেখেছি। শব্দগুলো আরেকবার শিখে নিন। কুল্লু শাই অর্থাৎ সবকিছু, মুকয়েজ অর্থাৎ ভালো না, ইসমা অর্থাৎ শোনা, ওলা অর্থাৎ নাকি, শুফ অর্থাৎ দেখেছি। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। মুসাদিক অর্থাৎ বন্ধু না, আরবিতে হবে মুসাদিক, বাংলা অর্থ হবে বন্ধু না। মাল আনা অর্থাৎ আমার, আরবিতে হবে মাল আনা, বাংলা অর্থ হবে আমার, অর্থাৎ ভাই, আরবিতে হবে আখু, বাংলা অর্থ হবে ভাই। আর রফ অর্থাৎ জানা, আরবিতে হবে আর রফ, বাংলা অর্থ হবে জানা। শব্দগুলো আরেকবার শিখে নিন। হুয়া অর্থাৎ সে, মুসাদিক অর্থাৎ বন্ধু না, মাল আনা অর্থাৎ আমার, আখু অর্থাৎ ভাই, আর রফ অর্থাৎ জানা। বুকরা অর্থাৎ কাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে কাল। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। ইজাজা অর্থাৎ ছুটি, আরবিতে হবে ইজাজা, বাংলা অর্থ হবে ছুটি। গোরফা অর্থাৎ বাসা, আরবিতে হবে গোরফা, বাংলা অর্থ হবে বাসা। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলা অর্থ হবে বন্ধু। শব্দগুলো আরেকবার শিখে নিন। অর্থাৎ কাল, আবগা অর্থাৎ লাগবে, ইজাজা অর্থাৎ ছুটি, গোরফা অর্থাৎ বাসা, সাদিক অর্থাৎ বন্ধু। ইজবু অর্থাৎ সপ্তাহ, আরবিতে হবে ইজবু, বাংলা অর্থ হবে সপ্তাহ। কাম্মাররা অর্থাৎ কতবার, আরবিতে হবে কাম্মাররা, বাংলা অর্থ হবে কতবার। গসিল অর্থাৎ ধৌত করা, আরবিতে হবে গসিল, বাংলা অর্থ হবে ধৌত করা। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি। কুল্লু ইয়ুম অর্থাৎ প্রতিদিন, আরবিতে হবে কুল্লু ইয়ুম, বাংলা অর্থ হবে প্রতিদিন।
শব্দগুলো আরেকবার শিখে নিন। ইসবু অর্থাৎ সপ্তাহ, কাম্মাররা অর্থাৎ কতবার, গেসিল অর্থাৎ ধৌত করা, সাইয়ারা অর্থাৎ গাড়ি, হুল্লুইয়ুম অর্থাৎ প্রতিদিন। শোনো অর্থাৎ কি, আরবিতে হবে শোনো, বাংলা অর্থ হবে কি। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলা অর্থ হবে বলা। মাইসমা অর্থাৎ শুনিনি, আরবিতে হবে মাইসমা, বাংলা অর্থ হবে শুনিনি। দাখিল অর্থাৎ ভিতরে, আরবিতে হবে দাখিল, বাংলা অর্থ হবে ভিতরে। ওয়াহিদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহিদ, বাংলা অর্থ হবে এক। শব্দগুলো আরেকবার শিখে নিন। শুনো অর্থাৎ কি, গুল অর্থাৎ বলা, মাইসমা অর্থাৎ শুনিনি, দাখিল অর্থাৎ ভেতরে, ওয়াহিদ অর্থাৎ এক। আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলা অর্থ হবে গতকাল। বিল্লিল অর্থাৎ রাত, আরবিতে হবে বিল্লিল, বাংলা অর্থ হবে রাত। হোয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে হোয়েন, বাংলা অর্থ হবে কোথায়। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলা অর্থ হবে আছে। দাওয়ার অর্থাৎ খোঁজা, আরবিতে হবে দাওয়ার, বাংলা অর্থ হবে খোঁজা। শব্দগুলো আরেকবার শিখে নিন। আমস অর্থাৎ গতকাল, বিল্লেল অর্থাৎ রাত, হোয়েন অর্থাৎ কোথায়, মজুদ অর্থাৎ আছে, দাওয়ার অর্থাৎ খোঁজা। আউয়াল অর্থাৎ প্রথমে, আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে প্রথমে। বদ্দুল অর্থাৎ পরিবর্তন, আরবিতে হবে বদ্দুল, বাংলা অর্থ হবে পরিবর্তন। মিলাবিস অর্থাৎ পোশাক, আরবিতে হবে মিলাবিস, বাংলা অর্থ হবে পোশাক। বাদিন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদিন, বাংলা অর্থ হবে পরে। রো অর্থাৎ যাও, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাও। শব্দগুলো আরেকবার শিখে নিন। আউয়াল অর্থাৎ প্রথমে, বদ্দুল অর্থাৎ পরিবর্তন, মিলাবিস অর্থাৎ পোশাক, বাদিন অর্থাৎ পরে, রো অর্থাৎ যাও। সুবে অর্থাৎ সকাল, আরবিতে হবে সুবে, বাংলা অর্থ হবে সকাল। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। গুম অর্থাৎ ওঠা, আরবিতে হবে গুম, বাংলা অর্থ হবে ওঠা। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। সাআকাম অর্থাৎ কয়টা বাজে, আরবিতে হবে সাআকাম, বাংলা অর্থ হবে কয়টা বাজে। শব্দগুলো আরেকবার শিখে নিন। সুবে অর্থাৎ সকাল, আনা অর্থাৎ আমি, গুম অর্থাৎ ওঠা, ইনতা অর্থাৎ তুমি, সাআকাম অর্থাৎ কয়টা বাজে। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।